নারী নির্যাতন ও আরজিকর ঘটনার বিচারের দাবিতে সারা পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে রাজ্যব্যাপী চেকাজাম ও কর্মসূচি অভিযান গ্রহণ করা হয়েছিল। মুর্শিদাবাদে বহরমপুরে 34 নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় চেকাজাম কর্মসূচি পালন করা হয়। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সারা বিশ্বে আজ এই নির্যাতিতার বিচারের জন্য মানুষ রাস্তায় নেমেছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে এই ঘটনা ঘটেছে সেদিনের রাতের পর থেকে আজ 6 আগস্ট এবং আগামী 9 আগস্ট পর্যন্ত, 9 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস পূর্ণ আমাদের পার্টি যেভাবে সারা পশ্চিমবঙ্গে দফায় দফায় আন্দোলনের মধ্যে দিয়ে এর বিচার চাইছে, তার আজকে এই পশ্চিমবঙ্গে রাস্তা রোকো অভিযান। তো ঘটনা হচ্ছে যে বিচার আমরা চাইবোটা কার কাছে? যারা বিচার দেবে তারা তো বিচারের সমস্ত জিনিসপত্রই তো উধাও করে দিয়েছে। কি করে নীলরতনে অবৈধভাবে 10 থেকে 12 জন লোক মানুষ ঢুকে, কি করে সকালবেলায় নীলরতন না আরজি করে সকালবেলায় বাবা মাকে যে মৃতদেহ দেখতে দেওয়া হলো না, অথচ বাইরের যারা তৃণমূলের দালাল, স্বাস্থ্য দপ্তরের দালালি করে ফেলকে পাস করানো ডাক্তাররা, তারা কি করতে ঢুকেছিল সেদিনকে, এবং যে মৃত্যু, সেই মৃত্যুকে আত্মহত্যা বলে চালানো হলো কেন? যে মৃত্যু সকালবেলায় ঘটেছে, একজন ডাক্তার সে চোখের দেখা দেখলেই বুঝতে পারবে যে মৃত্যু হয়েছে, অথচ তার মা বাবাকে বলা হলো আত্মহত্যা, এবং তার এফআইআর রেজিস্টার হলো রাত্রি 11টার সময়। এগুলোর মধ্যে দিয়ে জানা যাচ্ছে সমস্ত পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গের প্রশাসন পরিকল্পনা মাফিক এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্য সদা সর্বদা ব্যস্ত ছিল। তার জন্য আজকে আবাল বনিতা বৃদ্ধ থেকে দল মত বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে বিচারের জন্য। এখন ঘটনা হচ্ছে, একটু আগে আমি যে কথাটা বললাম যে বিচারের যা মেটেরিয়ালস, সমস্ত মেটেরিয়ালস কিন্তু ওই 6 থেকে 7 ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েল, নামটা কি, সন্দীপ ঘোষ, এদের নির্দেশে ধ্বংস করে দেওয়া হয়েছে। যার জন্য এই লাগাতার আন্দোলন চলবে। এবং আমরা এই আরজি করে গত 20 বছরে অন্ততপক্ষে এই নির্যাতিত মহিলা বাদে 7 জন মারা গেছে এরকম ভাবে। সেই বামফ্রন্ট আমল থেকে লাগাতার ভাবে চলছে। এইবার প্রথম মানুষের মধ্যে এমন ভাবে নাড়া দিয়েছে এই ব্যাপারটি, তার জন্যই কিন্তু মানুষ আজকে রাস্তায় নেমেছে, এবং আমরা চাই এর সঠিক তদন্ত হয়ে বিচারটা হোক।